তার চাহিদা পূরণ করে দিবেন। এরপরে এসেছে কোন মুসলিম যখন তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, একজন ব্যক্তি উপস্থিত আছে, আমরা তো মানুষকে ফুলানোর জন্য, হ্যাঁ, তার থেকে একটু বড় উপঢৌকন পাওয়ার জন্য তার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ অমুক ব্যক্তি তোমার অমুক বান্দা, মনে করতেছে যে সে মনে হয় কি বহুত বড় ফজিলত পেয়ে গেল। না, এগুলো তো আমল নষ্ট হওয়ারও কি আছে, সম্ভাবনা আছে, যদি তাকে খুশি করার জন্য হয়। বরং সে জানেই না আমি তার জন্য দোয়া করি, তাহলে এর মধ্যে কোনো সার্থকতা আছে? সে কোনো হাদিয়ে দিবে? হ্যাঁ, সে অসুস্থ হয়ে পড়ে আছে বা সে বিপদে আছে, বা তার জন্য আমি কল্যাণের দোয়া করলাম, কিন্তু আমি তার জন্য দোয়া করব আর ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। মুসলিম শরীফের 2732 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1534 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا لأخيه بظهر الغيب قال الملك المؤكل به آمين ولك بمثل। যে যখন কোনো বান্দা কোনো অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, আর সে যদি বলে যে আল্লাহ অমুককে মাফ করে দাও, ফেরেশতা বলে আল্লাহ একেও মাফ করে দাও। সে যখন বলে আল্লাহ অমুকের বিপদ দূর করে দাও, তো ফেরেশতারা বলে আল্লাহ এই ব্যক্তির বিপদও দূর করে দাও। সুবহানাল্লাহ, পরের কারণে মরণেও সুখ। আমি যদি আমার দোয়া চাই, তাহলে কার জন্য দোয়া করতে হবে? অন্য ভাইয়ের জন্য দোয়া করতে হবে। আমার কল্যাণ চাইলে অন্য ভাইয়ের কল্যাণ কি করতে হবে? কামনা করতে হবে। এজন্য আল্লাহ তাআলার রহমতকে সীমাবদ্ধ না করা। এক সাহাবী আল্লাহ রসুলের সামনে এসে, মানে আল্লাহ রসুলকে শুনিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা গফিরলি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। সে দোয়া করতেছে আল্লাহ আমাকে মাফ করে দাও এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাফ করে দাও, আমাকে দয়া করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করো, ওয়ালা তারহাম মানা আহাদা, আমাদের সাথে আর কাউকে দয়া করিও না। মানে এটা শুধু আমাদের বিশেষ দোয়া। আল্লাহ রসুল বলল, হায় রে, তুমি আল্লাহর রহমতকে এত সীমাবদ্ধ করে ফেললে যে শুধু তোমার আর আমার জন্য রহমত প্রেরণ করবে, আর কারোর জন্য রহমত এরকম দোয়া করতে নেই। এরপরে এসেছে যারা প্রতিদিন কিছু কিছু দান